আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন। আপনাদের স্বাগত জানাচ্ছি লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে। আজ আমরা শিখব কিভাবে ফর্ম থেকে ইউজারের ইনপুট ডাটা সংগ্রহ করতে হয়, সেই ডাটা লারাবেলের মাধ্যমে কিভাবে প্রসেস করা হয় এবং ভ্যালিডেশন করে সঠিক ইনপুট নিশ্চিত করা যায়। এই টপিক লারাবেলের রিয়েল লাইফ অ্যাপে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো চলুন শুরু করি। চলুন আমরা প্রথম ফর্মের জন্য একটা বিলেট তৈরি করি। প্রথমে আমরা রিসোর্স ভিউতে একটা নতুন ফাইল ক্রিয়েট করব। নাম দিব form.billet.php। দেখুন একটা বিলেট তৈরি হয়ে গেছে, একটা বিলেট পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের মূল মাস্টার পেজকে এই পেজে এক্সটেন্ড করব। আমরা আগেও দেখিয়েছি, এখানে দেখেন এক্সটেন্ড অ্যাডমিন ডট লেআউটস ডট মাস্টার। আমরা আগের দিন যে টেমপ্লেটিং করেছিলাম সেই টেমপ্লেটিংয়েরই সমস্ত সব কিছু এইখানে ব্যবহার করছি। এরপর দিব হলো সেকশন কন্টেন্ট ভেরিয়েবল ইন সেকশন। এখন আমরা কার্ট পেজে গিয়ে দেখি যে আমাদের মূল কন্টেন্ট কোন ডিপের ভিতর ছিল। আমরা জাস্ট প্রথম থেকে ডিপ কন্টেন্ট ফ্লুইড থেকে রো পর্যন্ত কপি করে নিয়ে আসি। এটা কপি করে form.billet.php ফাইলে পেস্ট করে দেই। তারপর ডিপ ক্লাস রোর ক্লোজ করে দিই। এবার ডিপ ক্লাস রোর এইটা ডিপটা ক্লোজ করি। এরপরে চলো মূল ডিপটা ক্লোজ করে দেই। এবার এখানে কার্টসের এখানে আমরা জাস্ট লিখে দেই এটা হচ্ছে ফর্ম, কারণ আমাদের বুঝতে সুবিধা হয়। ফর্ম টাইটেল দিয়ে দিলাম। এখন আমরা এখানে কলাম নিয়ে নেই। ডিপ ক্লাস কলাম MD6। বুটস্ট্র্যাপ সম্পর্কে ধারণা থাকলে এই কাজগুলো আসলে বুঝতে পারবেন। এবার আসুন আমরা একটা ফর্ম অনলাইনে সার্চ দিয়ে বুটস্ট্র্যাপ ফর্ম এনে এইখানে পেস্ট করব। তো বুটস্ট্র্যাপ ফর্ম লিখে সার্চ দিলাম। দেখেন এখানে যে প্রথম এই লিঙ্কে ক্লিক করলে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে। এখান থেকে আমরা ফর্ম সিলেক্ট করবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফর্মের এক্সাম্পল দেওয়া আছে, অনেক কয়টা এক্সাম্পল দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার মতো নিয়ে ব্যবহার করে দেখতে পারবেন বা দিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা ফর্ম দেখতে কেমন হয়। তো আমরা প্রথম ফর্মটাই নিব, যেহেতু আমরা বেসিক ফর্ম সাবমিট দেখবো। এখান থেকে প্রথম ফর্মটা আমরা নিয়ে নিব। একটু কপি করে আমরা আমাদের কোডে এনে পেস্ট করে দিব। তো এখন এখানে আমরা দুটো ফিল্ড ক্রিয়েট করব, একটা হচ্ছে ইউজারের নেম আর একটা হচ্ছে ইমেইল। তো চলুন আমরা ইনপুট ফিল্ড দুটো ক্রিয়েট করে নিই। এখানে ফর্মের এগুলো না রাখলেও চলে, না রাখলেও চলে, এটা কোনো ইফেক্ট করবে না ইনপুট ফিল্ডের উপরে। নিচের এই স্মল এই লাইন লেখাটা এটা রিমুভ করে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এবার নিচ থেকে এখন আমরা এই দুটো ফিল্ড মুছে দেই। এই দুটো ফিল্ডের আমাদের দরকার নেই। এখানে আমরা ইউজারটাকে ইমেইল করে দেই। যেহেতু এটা ইমেল দেওয়া আছে, এটা আমরা নাম চেঞ্জ করে ইমেল করে দেই। আর একটা ইনপুট নেই, সেটা লেবেল দেই সেটার আমরা লেবেল দেব ইউজার। লেবেলের ভিতরে লিখে দেব ইউজার। এটা হচ্ছে ইনপুট ফিল্ডের নাম, যেটা আমরা ব্রাউজারে এইগুলো সবই দেখতে পাবো। এবার জাস্ট ইনপুটটা একটুকু কপি করে উপরে লেবেলের নিচে পেস্ট করে দেই। এখানে লিখে দেই টেক্সট, কারণ আপনার নামগুলো সব টেক্সট আকারে ঢুকবে।
এই প্লেস হোল্ডারে লিখে দেয় ইন্টার ইউজার নেম, যাতে আপনার ইউজারের বুঝতে সুবিধা হয় ওই ফিল্ডে সে কি ইনপুট করবে। আর ইমেল তো দেওয়াই আছে। এবার আমরা এই দুটা নাম ক্রিয়েট করে দেই, যে দুটো আমরা রিকোয়েস্ট হিসাবে পরে এখান থেকে ফর্মে সাবমিটের ভিতরে পাবো। একটা নেম ইমেল আর একটা নেম হচ্ছে ইউজার নেম দেই। এই দুইটা আমরা রিকোয়েস্ট আকারে পরবর্তীতে ফর্মে দেখতে পারবো যে দুইটা কি কাজে লাগে। তো এই হলো আমাদের ফর্ম ডিজাইন করা হয়ে গেল। এখন আসুন আমরা ফর্মে আরও কিছু ট্যাগ এলিমেন্ট ইউজ করি, যেমন অ্যাকশন, মেথড। আমরা মেথড পোস্ট দিব, আমরা মেথড দিব পোস্টের মাধ্যমে আমরা ফর্মটাকে সাবমিট করব। @CFRS টোকেন। CFRS টোকেন হলো ক্রস সাইট রিকোয়েস্ট ফর গ্রে প্রোটেকশন। CSRF টোকেন সিকিউরিটি নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এই সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আর অ্যাকশনের ভিতরে আমাদের একটা রাউট লিখতে হবে, যেটা ফর্ম সাবমিট করলে যে রাউটটা কল হবে, এটা আমরা পরবর্তীতে এখানে অ্যাড করব। এখন আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব এই ফর্ম বিলেটটাকে হ্যান্ডেল করার জন্য। PHP আর্টিজান মেক কন্ট্রোলার ফর্ম কন্ট্রোলার, এই কমান্ডটি লিখে ইন্টার প্রেস করলেই আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। দেখুন অ্যাপের ভিতরে HTTP কন্ট্রোলার ফর্ম কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন আমরা ফর্ম কন্ট্রোলারে দুইটা মেথড বা ফাংশন লিখব। তো আমাদের প্রথম মেথডটা হবে হচ্ছে ফর্মটাকে ব্রাউজারে দেখানোর জন্য বা ফর্মটাকে রিটার্ন করে দেখানোর জন্য কন্ট্রোলার থেকে। আমরা এখানে নেই পাবলিক ফাংশন শো ফর্ম। এই ফাংশনটার ভিতরে রিটার্ন ভিউ দিয়ে আমাদের বিলেট ফাইলটাকে এখানে কল করে দেই। আমাদের বিলেট ফাইলটার নাম হচ্ছে ফর্ম। এখানে ফর্ম দিলেই আমাদের ফাইলটা এই ফাংশনের মাধ্যমে রাউট দিয়ে শো হবে। এবার দ্বিতীয় ফাংশনটি বা মেথডটি লিখি, পাবলিক ফাংশন সাবমিট। এই মেথডটির কাজ আমরা একটু পরে দেখব, এখন জাস্ট শুধু মেথডটা বা ফাংশনটা লিখে রাখি। এবার আমরা রাউট থেকে কন্ট্রোলারকে ব্যবহার করব। তো আমরা এই রাউটটাকে এবার আমরা লিখি রাউট গেট এবার আমরা এখানে একটা URL নেই /form। এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কন্ট্রোলারটাকে কল করি, ফর্ম কন্ট্রোলার।
ফর্ম কন্ট্রোলার ক্লাস কমা আমাদের মেথডের নাম শো ফর্ম। এবার আমাদের ওই ফর্ম কন্ট্রোলারটাকে এই রাউটে অ্যাসাইন করিয়ে নিই। তো আমরা এই web.pc ফাইলের উপরে কন্ট্রোলারটাকে লোড করাই app/controllers/form control। এখন আমরা আরেকটি রাউট অ্যাড করি, যেটা হচ্ছে হলো ফর্ম সাবমিট করার পরে এই রাউটটাকে হচ্ছে রাউট পোস্ট নেম। এই রাউট নেমটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। যদি আমি এই রাউটের ভিতরে ইউআরএলটা চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা হবে না, এই রাউটের নেম ধরেই সে কাজ করবে। এই ক্ষেত্রে আপনার বারবার ফর্মে গিয়ে ইউআরএল চেঞ্জ করার কোনো দরকার নেই। জাস্ট এইখানে চেঞ্জ করলে ওই রাউট নেমের কারণে ওইটা অটোমেটিক্যালি পেয়ে যাবে যে আমার এখানে কি চেঞ্জ করা হয়েছে। জাস্ট নেমটা কল করা থাকলেই হবে। নেমিং রাউটের একটা সুন্দর একটা সুবিধা যে আমার বারবার ইউআরএল লিখতে হবে না। এবার আমি লিখলাম ফর্ম কন্ট্রোল ক্লাস, এবার হচ্ছে আমাদের মেথডের নেম সাবমিট। আর আমরা এই সাবমিট ডট ফর্ম এইটাই আমাদের ফর্ম বেলেডে রাউটের ভিতরে কল করব। আর ফর্ম সাবমিট দিলে এই রাউটটাই হিট হবে। এখানে নেমের বানানটা ভুল হয়েছে, বানানটা ঠিক করে দেন, তাহলে এটা এরর আসবে। এবার চলুন আমরা ব্রাউজারে গিয়ে দেখি যে আমাদের ফর্মটা আমরা শো করতে পারছি কিনা। ব্রাউজারে এখানে কার্ডসটা ডিলিট করে দিয়ে আমরা জাস্ট লিখি ফর্ম। দেখেন আমরা জাস্ট প্রথমে কার্ডসটা মুছে দিয়ে ইন্টারপ্রেস করে দেখেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এবার জাস্ট আমরা /forms এটা লিখে দিলেই দেখেন আমাদের ফর্মটা এখানে শো হয়েছে। তার মানে এটা আমাদের ঠিকঠাক মতো বিলেডও হয়েছে এবং রাউটিংও ঠিক আছে। এটা আমাদের ব্রাউজারে সুন্দরভাবেই শো করছে। যারা আমার ব্লেড টেমপ্লেটিং ক্লাসটা করছেন তারা বুঝতে পারবেন এটা আসলে কিভাবে কাজ করছে। এবার আসুন আমরা ফর্মের সাবমিট মেথডে কাজ করি। এখানে আমরা দেখব কিভাবে রিকোয়েস্ট কাজ করে। রিকোয়েস্ট এটা হচ্ছে লারাভেলের ডিফল্ট একটি হেল্পার ফাংশন। যখন কেউ আপনার ওয়েবসাইটে ফর্ম পূরণ করে সাবমিট করে বা ইউআরএল এ গিয়ে কোনো তথ্য, তখন সেই তথ্য লারাভেল রিকোয়েস্ট অবজেক্ট আকারে আসে। আর এই অবজেক্টগুলোই হ্যান্ডেল করে লারাভেলের এই রিকোয়েস্ট হেল্পার ফাংশন। আমরা এখন ফর্মটাকে সাবমিট করব। তো সাবমিট করার জন্য এখানে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। রিকোয়েস্ট হলো লারাভেলের একটি হেল্পার ফাংশন। যখন কেউ আপনার ওয়েবসাইটে ফর্ম পূরণ করে সাবমিট করে বা ইউআরএলে গিয়ে কোনো তথ্য চায় তখন সেই তথ্য লারাভেলের রিকোয়েস্ট অবজেক্ট আকারে আসে। আর এই অবজেক্টগুলোকেই আপনার হ্যান্ডেল করে লারাভেলের এই রিকোয়েস্ট হেল্পার ফাংশন। এখন আমরা এই রিকোয়েস্টটাকে রিটার্ন করে দেব। দেখব যে আসলে এই রিকোয়েস্ট রিটার্ন করলে কি আসে। আমরা যখন ফর্ম থেকে সাবমিট বাটনে হিট করব তখন এই রিকোয়েস্টগুলো রিটার্ন হবে। আর ফর্মে আমরা যে রাউটটা ডিক্লেয়ার করেছিলাম ফর্ম সাবমিট করার জন্য সেই রাউটটা এখানে দিয়ে দেব। কার্লি ব্র্যাকেটের ভিতরে রাউট, তার ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবেন যে রাউটের নামটা দিয়েছিলাম সেটা যেমন সাবমিট ডট
ফর্ম। এখন আমরা ওয়েবে গিয়ে দেখেন আমাদের এই নামটাই আমরা এখানে ব্যবহার করেছি। আমরা এখন ব্রাউজারে গিয়ে দেখি আমাদের সাবমিট মেথডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা আর আমাদের রিকোয়েস্টে কি আসছে। তো এখন আমরা প্রথমে ইউজার নেমে দিলাম জালাল হোসেন আর দ্বিতীয় ইমেল ফিল্ডে দিলাম @example.com। এখন সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখেন তিনটা ভেরিয়েবলের ভ্যালু এখানে দেখাচ্ছে, টোকেন, ইউজার নেম, ইমেইল। টোকেন হচ্ছে সিআরএফএস টোকেন, এটা লারাবেল অটোমেটিক্যালি জেনারেট করে দেয়। আর ইউজার আর হচ্ছে হলো ইমেল, দুটো হচ্ছে ইউজার ইনপুট যেটা আমরা করেছি। এখন আমরা ফর্ম ভ্যালিডেশন সহ ফর্ম সাবমিট করা দেখব। তা প্রথমে রিকোয়েস্ট ভ্যালিডেশনের ভিতরে আমরা যে দুটো ভেরিয়েবল ফর্মে দিয়েছি ওই ভেরিয়েবল দুটো এখানে ভ্যালিডেশনের ভিতরে দিয়ে দিব। প্রথমটা হচ্ছে ইউজার নেম, এর ভ্যালিডেশন হবে রিকোয়ার্ড মিনিমাম 3, ইমেইল রিকোয়ার্ড ইমেইল। এখানে রিকোয়ার্ড ফিল্ড বলতে এটা অবশ্যই দেওয়া লাগবে। আর ইমেইল এখানে সাজেস্ট করতে এটা ইমেইল কিনা সেটা সে বুঝে নেবে। যদি ইমেইলের মতন হয় সে তখনই বলে দেবে এটা ইমেইল নয়। আর নেমের ক্ষেত্রে ম্যাক্স 3 হচ্ছে ম্যাক্সিমাম 3টে অক্ষর দিতে পারবে। এবার আমরা রিটার্ন করে দেই একটা মেসেজ, যাতে আমাদের ফর্ম সাবমিট হলে মেসেজটা দেখলে বুঝতে পারি না হ্যাঁ আমাদের ফর্মটা সাবমিট হয়েছে এবং আমাদের ডাটাগুলো ভ্যালিডেট। আর এখানে একটা মেসেজ দিয়ে দেয় ফর্ম সাবমিট সাকসেসফুলি। ভ্যালিডেশন ইউজারের দেওয়া ইনপুট ভুল আছে কি না সেটা যাচাই করে। ভ্যালিডেশন দিয়ে আপনি ভুল ডাটা দেওয়া রোধ করতে পারবেন। এখন আমরা ব্রাউজারে দেখি যে আমাদের ভ্যালিডেশন সহ ফর্ম সাবমিট কাজ করছে কিনা। আমরা একটা নাম দেই আর একটা ইমেল আইডি দেই, দিয়ে ফর্মটাকে সাবমিট করি। যদি কোনো ইরর থাকে তাহলে ফর্মটা সাবমিট হবে না, অন্যথায় ফর্মটা সাবমিট হয়ে রিটার্নের সাকসেস মেসেজটা দেখাবে। না, ফর্মে মনে হচ্ছে কোনো সমস্যা আছে, এই কারণে এখানে কোনো কিছুই ঠিক মতো দেখাচ্ছে না। এখানে আমরা একটু ঠিক করে চেক করে দেখি যে ফর্মটি কেন সাবমিট হচ্ছে না। এখানে এটা হবে না, এটা একসাথে হবে। আবার চেক করি। না, এখনো সমস্যা আছে। তো এখানে আসলে এটা হচ্ছে মিনিমাম 3টা দিতে হবে। এবার আমরা ব্রাউজারে গিয়ে ফর্মটাকে চেক করি যে ঠিকঠাক মতো সাবমিট হচ্ছে কিনা। তো এবার এখানে দেখেন আমরা এবার একটা নাম দেই, কামাল হোসেন, ইমেইল kamal@gmail.com। এবার ফর্ম সাবমিট করি। হ্যাঁ ঠিক আছে, আমাদের ফর্মটা সাবমিট হয়েছে। দেখেন সাকসেস দেখাচ্ছে, ফর্ম সাবমিট সাকসেসফুলি। আমাদের ফর্মটা ঠিকঠাক মতো কাজ করছে উইথ ভ্যালিডেশন।
দেখেন এখন সাবমিট করলে মেসেজ আসছে না, কারণ এখানে ইরর আছে, ইরর মেসেজটা দেখাচ্ছে না। আমরা এরপরেই ইরর মেসেজ কীভাবে শো করতে হয় বা দেখাতে হয় সেইটা দেখাবো। এবার আসুন আমরা এখানে এসে ইরর মেসেজ দেখার জন্য প্রথমে ফর্মে একটু কোড লিখে নেই। ইরর, এখানে যে ফিল্ডের জন্য ইরর মেসেজ দেখাবেন সেই ফিল্ডের নাম ভেরিয়েবল দিতে হবে, যেমন নেমটা হচ্ছে এইখানের ভেরিয়েবল। এই ভেরিয়েবল টেবিলটা ইররের ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে। এখানে আপনি স্প্যান একটা ক্লাস নেন টেক্সট চেঞ্জার, যাতে আমাদের মেসেজটা একটু অন্য কালার, যেমন রেড কালারে দেখা, যাতে মনে হয় না এটা একটা ইরর মেসেজ এবং ইউজারের বুঝতে সুবিধা হয়। টেক্সট ডেঞ্জার, এবার এখানে আমরা জাস্ট মেসেজ লিখে দিই। এটা লারাভেল নিজের থেকেই জেনারেট করে, জাস্ট কার্লি ব্র্যাকেটের ভিতরে মেসেজ লিখলে এটা কাজ করবে। এবার এখানে আমরা একটা ডিপ দিয়ে একটু আলাদা করে দিই, যাতে মেসেজটা সুন্দর করে দেখানো, বুঝতে সুবিধা হয়। এবার ইমেইলের ক্ষেত্রেও সেম প্রসেসে আমরা ইরর মেসেজ দেখানোর জন্য কোড লিখব। ইরর ইমেইল, আমরা জাস্ট এইখান থেকে ওই মেসেজের ওই ডিপটা কপি করে এনে এখানে পেস্ট করে দিই, তাহলেই কাজ হয়ে যাবে। এবার আমরা ব্রাউজারে গিয়ে দেখি আসলে এটা কিভাবে কাজ করে। এখন আপনি ফাঁকা ইনপুট থেকে সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন দুইটা মেসেজ দেখাচ্ছে, দ্য ইউজার নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য ইমেইল ফিল্ড ইজ রিকোয়ার্ড। কারণ আমরা অলরেডি কন্ট্রোলারে বলে দিয়ে আসছি যে এই ফিল্ড দুটো অবশ্যই দিতে হবে, এই কারণে না দিলে এই মেসেজটা দেখাবে। তো এখন আমার এখানে দেখেন নাম দিছি দুইটা অক্ষরে। দেখেন এখন যখন সাবমিট করব, দ্য ইউজার নেম ফিল্ড মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, এটা দেখানোর কারণ আমরা এখানে বলেই দিছি যে মিনিমাম 3টা ক্যারেক্টার দিতে হবে, তা না হলে এটা কাজ করবে না। এবং সেইটাই সে ভ্যালিডেশন করে ফর্ম সাবমিট করা থেকে ফর্মকে আটকে দিচ্ছে। এবার আসুন আমরা একটা জিনিস দেখি, এই যে ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে যখন আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে ওল্ড, ওই যে ভেরিয়েবলটা আমরা নেমের ভিতরে ইউজ করছি, ওই সেম ভেরিয়েবল এখানে দিলে যে কাজটি হবে সেটা হলো, যদি কোনো ইরর পাই ফর্ম সাবমিট করার ক্ষেত্রে, আমরা তো এখন দেখতেছি যে সাবমিট করার সাথে সাথেই আমাদের ইনপুট ফিল্ড ফাঁকা হচ্ছে, কিন্তু ভ্যালু ওল্ডটা যখন আমরা অ্যাট্রিবিউটটা, তখন আপনার ফর্মে যদি কোনো ইরর থাকে তাহলে ফর্মটা সাবমিট হবে না, ইরর মেসেজ দেখাবে এবং এই ডাটাটা সে ওইখানে রেখে দিবে। তা দেখা যাচ্ছে যে আপনার ডাটার ভিতরে সামান্য ভুল আছে, যাতে বারবার না লেখা লাগে। এই সুবিধাটা আপনি এখান থেকে পাবেন। ইমেইলের ক্ষেত্রেও সেম। এবার চলুন আমরা আবার ব্রাউজারে গিয়ে ফর্মটা সাবমিট করে দেখি। এবার দেখুন এখানে আমি জাস্ট দুটো লেটার বসালাম। এখন যদি আমি দেখেন আমি এখানে দুটো লেটার বসালাম, এবার যদি আমি ফর্ম সাবমিট দিই তাহলে কি হয়, আমি যখন এবার আমি ইমেইল বসালাম, এবার জাস্ট ইমেইল যেহেতু ঠিক আছে, এইটা সমস্যা করবে না। এটা ডিফল্ট ভ্যালিডেশন করা ফ্রন্ট এন্ড থেকে। এখন আমরা সাবমিট দিই, দেখেন আমাদের ইনপুট ভ্যালুগুলো ঠিকই আছে, তারপরেও ইরর মেসেজ। তার মানে এটা উপকার হচ্ছে, আপনার ভ্যালুগুলো মুছবে না, বারবার লেখা থেকে আপনি বারবার লিখতে হবে না, ভেরিয়েবলটা থেকে যাবে জাস্ট, তারপরে জাস্ট আপনি যে ভেরিয়েবলটা লিখতেছেন সেটা লিখতে পারবেন, বা কোনো ভুল থাকলে সেটা ঠিক করে দিতে পারবেন। এবার আসুন আমরা ভ্যালিডেশনের কাস্টম মেসেজ কিভাবে তৈরি করতে হয় বা লিখতে হয় সেইটা দেখি। তো আমরা প্রথমে যে ভেরিয়েবলটার জন্য কাস্টম মেসেজ দেখাবো, তার জন্য প্রথমে আমরা এই ভ্যালিডেট অ্যারের ভিতরে আর একটা অ্যারে নিয়ে নেই। সেই অ্যারের ভিতরে আমরা এই ক্ষেত্রে ইউজারের ক্ষেত্রে আমরা কাস্টম ভ্যালিডেশন মেসেজ দেখাবো, সেই ক্ষেত্রে ইউজার ডট রিকোয়ার্ডের ক্ষেত্রে কি কাস্টম মেসেজ দেখাবো সেটা লিখে দেই। এই কারণ এটা লেখার ফরম্যাট। আপনি যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে কাস্টম মেসেজ তৈরি করতে পারবেন। এখানে আমরা বাংলায় লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়, যে নাম
অবশ্যই দিতে হবে। এই মেসেজটা এখন, আগে আমরা দেখছিলাম দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, কিন্তু এখন আমরা এই মেসেজটি দেখব। ফর্ম সাবমিট করার পর আমরা এই বাংলা মেসেজটি দেখব। তো চলুন ব্রাউজারে দেখা যাক। তো এখন এখানে আমরা রিফ্রেশ দিয়ে ফর্মটাকে জাস্ট সাবমিট করি। দেখুন নাম অবশ্যই দিতে হবে, নিচেরটা তার ডিফল্ট যে মেসেজ সেইটাই দেখাচ্ছে, কিন্তু উপরেরটা আমরা কাস্টম করেছি তাই কাস্টম এরর মেসেজটাই দেখাচ্ছে। তো এইভাবে আমরা এরর মেসেজ এবং এরর হ্যান্ডেল করতে পারি ফর্ম রিকোয়েস্ট। আজ আমরা শিখলাম কিভাবে বেলেট ফর্ম তৈরি করতে হয়, কিভাবে কন্ট্রোলারের রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হয় এবং লারাভেলের বিল্ট ইন ভ্যালিডেশন ব্যবহার করে ইউজার ইনপুট যাচাই করতে হয়। এগুলো লারাভেলের প্রতিটি অ্যাপে দরকার হয়, তাই আজকে পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী পর্বে আমরা শিখব ডাটাবেস সেটআপ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।